ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আগের ব্লগে তো আমি বললাম যে আমি এখন ব্যাঙ্গালোরে এসেছি। তো আজকে হচ্ছে 1 মার্চ। সকাল সকাল রেডি সেডি হয়ে আবার আমরা বেরিয়ে পড়ছি। যাব হচ্ছে উটির উদ্দেশ্যে, ঘুরতে যাচ্ছি ওখানে। তো এখন ওই 6:45 মতো বাজে। তো সমস্ত ব্যাগ ট্রলি সমস্ত নিয়ে আমরা এখন চলে এসেছি নিচে। এখন এগুলো সব গাড়ির মধ্যে প্যাক করে দেওয়া হচ্ছে। আমরা তিনজন 6জন যাচ্ছি। এদিকে আমি, মেয়ে, বর, আর ওইদিকে দেওর যা ছেলে। তো দেখো এই 6:45 মতো বাজে, এখনও সূর্যের আলো দেখা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার হয়েই আছে। তো চলো যাওয়া যাক। তো এখন দেখো 7টা মতো বাজে, আমরা ব্যাঙ্গালোর ট্রাফিক ক্রস করে চলেই এসেছি বলতে গেলে। তো এখানে এখন আমরা সবাই বসে আছি, একটু টিফিন করে নেবো। কেন কি অনেকটা লং রুটের রাস্তা, তো মোটামুটি 6 ঘন্টার রাস্তা। তো এই 1-1.5 ঘন্টার মতো রাস্তা আমরা চলে এসেছি, তারপরেই টিফিন করার জন্য এখন এখানে বসে আছি। আর ওদিকে তোমরা দেখতে পেলে যে দেখো আমার মেয়ে ওর বাবার কোলে চুপটি করে এমনিভাবে বসে আছে। কেন বলো তো, ও জাস্ট 5 মিনিট ঘুমিয়েছে আর ওকে ঘুম থেকে তুলে দেওয়া হয়েছে। মানে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে ঘুমায়নি, এর ফলে 5 মিনিট ঘুমানোর পরেই ওকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো দিয়ে এবার ওই জন্য একটুখানি ঘ্যান ঘ্যান করছিল। আর এইদিকে দেখো গুবলুবাবু বসে আছে, কেন কি গুবলুবাবু মোটামুটি গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছিল, ওর ঘুমটা ভোগ হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো কথা বলতে বলতে আমাদের টিফিনও চলে এসেছে। মোটামুটি সবাই ধসাই ছিল, ভাইয়ার বোধহয় ইডলি ছিল। তো যাই হোক, এইদিকে দেখো টিফিন আমাদের করা হয়ে গিয়েছে। বেশিক্ষণ টাইম নষ্ট করে তো লাভ নেই, কেন কি অনেকটা রাস্তা, প্রায় 6 ঘন্টার রাস্তা বললাম তোমাদেরকে আগেই। তো এখন এই যে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়ছি, আবার কিছুটা যাব, তারপরে আবার কোথাও একটু রেস্ট নিয়ে একটু চাটা খাবো। কেন এতক্ষণ ড্রাইভ করতে হচ্ছে, তো ধরো ভাইয়াকে, ওরও একটু মাঝে মাঝে একটু রেস্ট হলে ভালো হবে। তো এই যে দেখো এখন আমরা আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। তো এই যে দেখো এখানটাতে আমরা আবার একটুখানি দাঁড়ালাম অনেকটা রাস্তা আসার পরে। আমরা একটুখানি চা নিয়ে নিয়েছি। আর ওইদিকে গুলুবাবু আর আমার মেয়ে এখানে কিছু একটা কিনছিল, চকলেট বা সামথিং কিছু একটা হবে। তো এখানে একটু ওয়েট করে দাঁড়ানো হলো, একটু ফ্রেশ হয়েও নেওয়া হলো। আর ওই যে গুলুবাবুর জন্য একটু খাবার বাড়ি থেকে বানিয়ে নেওয়া আসা হয়েছিল, একটু ভাত আর কি, সেদ্ধ ভাত, ওটাও ওকে খাওয়ানোর জন্য দাঁড়ানো হয়েছিল। তো যাই হোক, চাটা খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। তো যাই হোক, তো চলো আবার যাওয়া যাক, তোমরা সাথে থাকো। আর এইদিকে আসার পথে এখানে দেখলাম প্রচুর সানফ্লাওয়ার হয়েছে। এত সুন্দর ভিউটা ছিল না যে কি বলবো। এখানে সামথিং কিছু একটা শুটিং হচ্ছিল, দেখলাম প্রচুর ক্যামেরা লাইট নিয়ে অনেকজন ছিল। কিসের শুটিং হচ্ছিলো বুঝতে পারিনি, কিন্তু কিছু একটা শুটিং হচ্ছিলো এইটুকু বুঝতে পারলাম। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমরা এখন যে রোডটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা ফরেস্ট। এই ফরেস্টটা 3টে স্টেটকে কভার করে। আমরা এসেছি 2টো স্টেটে, মানে কর্ণাটক থেকে তামিলনাড়ু। কিন্তু এই জঙ্গলটা ভীষণ বড় এবং এখানে বলতে পারো ভীষণ ওয়াইল্ড অ্যানিমেলরাও আছে। তো আমরা সেরকমভাবে কাউকে দেখতে পাইনি, ওই কয়েকটা ডিয়ার দেখতে পেয়েছিলাম। হাতি টাতিও নাকি সামনে দেখা যায় বললো, পিককও নাকি আসে, বাট আমরা যে টাইমটায় যাচ্ছিলাম সেই টাইমে ভীষণ রোদ ছিল, সেই জন্যই হয়তো আমরা দেখতে পাইনি। তো যেটা বলছিলাম, এই ফরেস্টটাতে নাকি বিরাপ্পান থাকতো বলে শুনলাম। তো ভীষণ বড় জঙ্গলটা, ভীষণ বড়, আর ডেপথ তো আছে বেশ ভালোই। তো যাই হোক, জঙ্গলের পাহাড়ি রাস্তা, জঙ্গলের ভিতর দিয়ে যাওয়ার অনুভূতি একটা সত্যি অন্যরকম। আর আমি ভিডিওতে যতটা ক্যাপচার করেছি সেটা কিছুই না, মানে চোখে যেটা দেখেছি ভিউটা মানে জাস্ট অসম্ভব সুন্দর। আর যখন ওই ব্যাগগুলো নিচ্ছিল গাড়িটা, আমার মেয়ে যে কী খুশি হচ্ছিল, মানে ও ভীষণ খুশি হচ্ছিল। ভিউটা অসম্ভব সুন্দর। তো এদিকে আসার পথে একটা জিনিস দেখলাম, বাড়িগুলো একটু হেলে হেলে আছে, কেন হয়তো পাহাড়ি জায়গার বাড়ি বলে কিনা জানি না। তো এদিকে কথা বলতে গল্প করতে করতে 6 ঘন্টার রাস্তা ক্রস করে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আগে থেকেই 2টো রুম বুকিং করাই ছিল, তো এখন সেখানেই চলে এসেছি। তো হোটেলে আমরা চলে এসেছি। হোটেলের মধ্যে গাড়ি থেকে সমস্ত ব্যাগ ট্যাগ নামিয়েও দিয়েছে ওরা, কিন্তু 2টো রুম নেওয়া হয়েছিল, তো ওরা একটা রুমের মধ্যে সমস্ত ব্যাগ ট্যাগগুলো রেখে দিয়েছিলো। এবার এই মানে 2টো রুম বুক করা হয়েছে, একটা আমাদের, একটা দেওর যা ওদের। তো ওই রুমের জন্য সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছে। এই দেখো তোমাদেরকে এখন একটুখানি রুমের ভিউটা দেখায়। রুমটা বেশ সুন্দর ছিল, বেশ বড়সড়ও ছিল। আর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট ছিল, চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে রুম থেকে বেরিয়ে আমাদের সামনের ভিউ বলতে পারো, ব্যালকনি ভিউ, ওয়াও, জাস্ট অসাধারণ। এত সুন্দর ছিল আর
এত মানে কি বলবো, মানে আমার কথার ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, জাস্ট এতটা বিউটিফুল ছিল। অ্যাকচুয়ালি হোটেলটা নেওয়া হয়েছিল বেশ মানে মার্কেট থেকে দূরে হলেও একদম বলতে পারো টপ ভিউ, মানে এত ভালো লাগছিল, ঝলমলে রোদ। আর এখানে কি বলো তো, এখানে থেকে একটা জিনিস বুঝলাম, যতক্ষণ রোদ ততক্ষণ একদম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো গ্রীষ্মকালে যেমন চিরবির চিরবির গরম করে একদম ওই রকম, বাট সূর্য চলে গেলেই প্রচণ্ড ঠান্ডা। তো তারপর আমরা ফ্রেশ হয়ে যাওয়ার পরে এখানে জোম্যাটো থেকে আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম, কেন কি রেস্টুরেন্টে খালি রেস্টুরেন্ট বলছি সরি হোটেলের সাথে রেস্টুরেন্ট নেই, শুধু ওরা ব্রেকফাস্টটাই দেয় আর কিছু দেয় না। তো সেই জন্য আমাদেরকে খাবারটা জোম্যাটো থেকেই অর্ডার করতে হয়েছিল। জোম্যাটো থেকে 2টো থালি ছিল আর সম্ভবত একটা বিরিয়ানি ছিল ফার্স্ট দিন। তো তারপর খাওয়া দাওয়া করে আমরা এতটা রাস্তা জার্নি করে এসে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে রেস্ট নেওয়ার পরে এই দেখো ঠিক সূর্য অস্ত যাওয়ার পরের ভিউটা তোমাদেরকে দেখালাম। এখানে আমার বর বোধহয় চা কফি কিছু একটা বানাচ্ছিল। তো সন্ধ্যাবেলায় চা কফি খাওয়ার পরে এই দেখো এইখানে 2 ভাই মিলে ব্যাডমিন্টন খেলছে, আর ওইদিকে দিদি ভাই ওইদিকে পার্কে খেলা করছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।